আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের মৌসুমে খুবই জনপ্রিয় একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। আমি আজকে একটি ভিন্ন রকমের ভাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে কেউ বানাতে পারবেন এমন সব স্টেপ তুলে ধরব। আলাদা কোনো হাঁড়ি বা মাটির ঢাকনার প্রয়োজন নেই। ঘরে থাকা হাঁড়ি দিয়ে কোনো ঝামেলা ছাড়া সহজে বানাতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখা যাক। এখানে খেজুর গুড় কুচি করে নিয়েছি, আর কিছুটা গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখানে আতপ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা সহজেই বানানো যায়। আর কিছুটা নারকেল কোড়া নিয়েছি। এবার একটা বলের মধ্যে চালগুলো ঢেলে তাতে সামান্য লবণ দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গুলিয়ে রাখা খেজুর গুড়টা নিচ্ছি। যেহেতু আমি এখানে ভিন্ন স্বাদের ভাপা পিঠা বানাচ্ছি, সেহেতু এখানে পানির পরিবর্তে খেজুর গুড়টা দিতে হবে। এখন হাত দিয়ে ঘষে ঘষে গুড়টা চালের গুঁড়ার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে গুড়টা দিতে হবে। যেহেতু আমার এটা ভেজা চালের গুঁড়ো, এজন্য আমার গুড়টা একটু কম লেগেছে। আপনার যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে গুড়টা একটু বেশি লাগতে পারে। আপনার গুড়ের পরিমাণটা ঠিক আছে কিনা তা চেক করার জন্য সবসময় হাতের মধ্যে এরকম একটা মুঠো পাকিয়ে নেবেন। যদি দেখেন শেপটা এরকম ধরে আছে, নিজে নিজে ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন গুড়টা দেওয়া ঠিক আছে, আর দিতে হবে না। এরপর এটাকে চেলে নিতে হবে যাতে মিহি একটা গুঁড়ো পাই। এতে আমাদের পিঠাটা নরম তুলতুলে হবে আর ভেঙে যাবে না। এজন্য চেলে নেওয়াটাই ইম্পর্টেন্ট। পিঠাটা বানানোর জন্য আমি এখানে ছোট একটা কলস নিয়ে তার মধ্যে পানি নিয়ে নিয়েছি। এবার একটা পাতলা সুতি কাপড় দিয়ে কলসের মুখটা ভালোভাবে আটকিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা গরম হওয়ার জন্য। আর এদিকে আমি পিঠাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা গ্লাসের ঢাকনা নিয়েছি। আপনারা ঘরে থাকা যে কোনো ছোট বাটি দিয়েই পিঠাটা বানাতে পারবেন। এখন সামান্য একটু শুকনো চালের গুঁড়া দিয়ে বাটিটা মেখে নিচ্ছি, এতে করে পিঠাটা বাটিতে লেগে থাকবে না। এরপর আমি আমার পিঠার গুঁড়োটা দিয়ে নিচ্ছি। হালকাভাবে দিতে হবে, বেশি চাপ দিয়ে দেওয়া যাবে না, নয়তো পিঠার ভেতরের ভাপটা ঠিকমতো প্রবেশ করবে না। আমার এই ভিন্ন স্বাদের পিঠাটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি গুড়ের লেয়ারটা দিয়ে নিচ্ছি। এখন নারকেল কোড়াটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাটা সাজিয়ে নিতে পারেন। আমি আরও একবার গুড় ও নারকেলের লেয়ার দিয়ে নিচ্ছি। তারপর পিঠাটা চেপে চেপে ঠিক করে নিতে হবে যেন সমানভাবে সেট হয়ে থাকে। বেশি জোরে চাপ দিবেন না, এতে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা নরম সুতি কাপড় পানিতে ভিজিয়ে পিঠাটি ঢেকে নেব। এমন কাপড় নিতে হবে যেন রং না ওঠে। এবার আমি গরম পানির ভাপের উপর পিঠাটি দিয়ে নেব। খেয়াল করে সাবধানে বাটিটা তুলতে হবে যেন পিঠাটি ভেঙে না যায়।
তারপর এইভাবে কাপড়টা সেট করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা। একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে পিঠাটি। এখন একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। ভাপা পিঠা তো আমরা সকলেই বানিয়ে থাকি, কিন্তু আমার আজকের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটি স্কিপ করিনি, না টেনে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে নেবেন, যেন আমি নতুন কোনো রেসিপির ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সেমভাবে আমি আরও একটি পিঠা রেডি করে নিলাম। এখন এটা ভাপে দিয়ে দিচ্ছি। আমার পিঠাটি রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে, একটা পিঠাও ভাঙেনি। আমার পিঠাগুলো অনেক নরম ও তুলতুলে হয়েছে। পরবর্তীতে আমার কাছ থেকে আর কি রেসিপি চান সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে তা সহজভাবে দেখানোর চেষ্টা করব। আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্টই আমাকে নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।